বিখ্যাত পরিচালক অজয় কর সপ্তপদী ছবিটি বানিয়েছিলেন। ছবিটি সুপার ডুপার হিট হয়েছিল। ছবির গান গল্প অসাধারণ ছিল। ছবিতে যারা অভিনয় করেছিলেন তারাও অসাধারণ করেছিলেন। উত্তম কুমার, সুচিত্রা সেন তো ছিলেন, ছবি বিশ্বাস, উৎপল দত্ত প্রভৃতি ছিলেন। পরবর্তীকালে এই ছবিটির সাফল্য দেখে বম্বের একজন প্রযোজক, কলকাতার প্রযোজক অসিত চৌধুরীকে ধরলেন যে এই ছবিটি তিনি হিন্দিতে করবেন। অসিত চৌধুরীও সেই মতো তোড়জোড় শুরু করে দিয়েছিলেন। চিত্রনাট্য লেখার কাজও শুরু হয়ে গিয়েছিল। এই ছবিতে রীনা ব্রাউন অপরিবর্তিত, অর্থাৎ সুচিত্রা সেন তার ভূমিকায় থাকবেন। কিন্তু বদলে গেলেন কৃষ্ণেন্দু, অর্থাৎ মহানায়ক উত্তম কুমারের চরিত্রে জুবিলি কুমার। বুঝতে পারছেন তো কে সে হলো রাজেন্দ্র কুমার। অজয় কর স্ক্রিপ্ট লেখবার জন্য বারবার বম্বেতে যাতায়াত করছেন। জুবিলি কুমার স্ক্রিপ্ট শুনে নিজের কোলে ঝোল টানছেন। মানে তদানীন্তন বম্বে ফিল্মের সব নায়ক প্রধানই ছবি তৈরি হতো। তো তিনি স্ক্রিপ্টে নানাবিধ পরিবর্তন করিয়ে ছবিতে নিজের চরিত্রকে স্ট্রংগেস্ট বানানোর চেষ্টা করে চলেছেন। অজয় করও সেই সব সাজেশন বাংলার প্রযোজক অসিত চৌধুরীকে জানালে অসিত চৌধুরী অল্প ভয়ে মহানায়িকা সুচিত্রা সেনের কাছে গিয়ে সব বললেন। সব শুনে মহানায়িকা নিরাসক্ত ভঙ্গিতে বললেন একটাই কথা, মাই ফুট। তারপরেই ছবি ক্যান্সেল হয়ে গেল, অর্থাৎ ওই ছবিটি তখন আর হলো না। পরবর্তীকালে এই সপ্তপদী ছবিটি হিন্দিতে হয়েছিল এবং সেটি পরিচালনা করেছিলেন বাসু চ্যাটার্জি। এবং উত্তম কুমার যেটা করেছিলেন কৃষ্ণেন্দু, ওই রোলটা করেছিল জিমি শেরগিল। এবং নায়িকা রীনা ব্রাউনের রোলটা করেছিলেন একজন বাঙালি অভিনেত্রী, তার নামটা ছিল দিয়া মির্জা। হিন্দি ছবিটার নাম ছিল প্রতীক্ষা। তো যাই হোক, ছবিটা একদমই চলেনি। বাসু চ্যাটার্জি সেই বাংলা ছবির শ্যুটটাই আদৌ ধরতে পারেননি। সেই ছবিটার না গান হিট হয়েছিল, না ছবিটা হিট হয়েছিল। ছবিটি 2-1 সপ্তাহ পরেই মুখ থুবড়ে পড়ে যায়। অত্যন্ত একটা হাস্যকর ছবি হয়েছিল। কোথায় মহানায়ক উত্তম কুমার আর কোথায় জিমি শেরগিল, কোথায় চাঁদ আর কোথায় চাঁদমালা, কোনো কি তুলনা চলে? জিমি শেরগিল আদৌ ছবির চরিত্রটা বুঝতে পারেননি, উনি সেই বাঙালির সেন্টিমেন্টও আনতে পারেননি। যদিও পরিচালক বাসু চ্যাটার্জি বাঙালি ছিলেন, কিন্তু উনিও সেই সুরটা ফোটাতে পারেননি। ওই ছবিটির একটি গানও ভালো চলেনি, ছবিটাও চলেনি, অর্থাৎ সুপার ফ্লপ। তবে বাংলা ছবিটি যেটা সপ্তপদী হয়েছিল, ওই ছবিতে যে বিখ্যাত রোমান্টিক গানটা, এই পথ যদি শেষ না হয় তবে কেমন হতো তুমি বলো তো, এই গানটা হেমন্ত মুখোপাধ্যায় তার একটি ছবিটি ছিল একটি হিন্দি ছবি। ছবিটিতে নাম ছিল বিন বাদল বরসাত। সেই ছবিতে তিনি এই গানটি দিয়েছিলেন। সেই গানটি অতি অবশ্যই লতা মঙ্গেশকর এবং হেমন্ত মুখোপাধ্যায় গিয়েছিলেন। গানটা কিন্তু বিন বাদল বরসাতে সুপার ডুপার হিট হয়েছিল। কিন্তু অরিজিনাল ছবির নকলে যে ছবিটি বানানো হয়েছিল প্রতীক্ষা, আদৌ সেই রকম কোনো ছবি হয়নি। যাই হোক, আপনারা এই ঘটনাটা শুনলেন, পুরো বিষয়টা আপনাদের কেমন লাগলো? এই বিষয়ে যদি আপনারা কেউ কিছু জানেন তাহলে 2-4 কথা লিখে জানাবেন। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং অতি অবশ্য লাইক ও শেয়ার করবেন। নমস্কার।